২০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু। কোরবানির জন্য পুরান ঢাকার মানুষের চাহিদার শীর্ষে থাকে পশুটি। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ খামারিরা। পায়ের খুর, চোখের পাপড়ি থেকে শুরু করে সারা শরীর ধবধবে সাদা। কোরবানির জন্য বিশেষ প্রজাতির এই গরু পালন করা হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমের খামারগুলোতে। শুধুমাত্র মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য ১৯৩৩ সালে শুরু হয়েছিল পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাট। ঐতিহ্য ধরে রাখতে এখনো পুরান ঢাকার ক্রেতাদের চাহিদার শীর্ষে এই গরু। আমাদের বাপ দাদা সবাই এটার লালন পালন করে আসছে যুগের পর যুগ। এটা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয় মীর কাদিমের ধবল গরু। এবারকার গরুর বাজার এখনো বোঝা যাইতেছে না কিরকম হয়। এখন যে কাস্টমার আসতেছে ঘুরা ঘুরা দেখতেছে মূলাইতেছে, কিছু সংখ্যক বিক্রি করছি আর কিছু সংখ্যক আছে, বেশিরভাগই আছে। বিশেষ পরিচর্যায় পরম যত্নে পালন করা হয় ধবল গরু। খাওয়ানো হয় খৈল, বুট, খেসারি, মসুরের ভুসি, গমের চূর্ণ ও গুড়। এতে মাংসের আঁশ কম থাকে, মাংস হয় নরম ও তুলতুলে। পালনে খরচ বেশি হওয়ায় দামও তুলনামূলক বেশি হয় এই গরুর। আমার দাম বেশি কারণে এরকম লাভের আশা করা যায় না মনে হইতেছে। খাওয়ানোর দাম বাড়ার কারণে গরুর দামটা একটু বেশি, যার কারণে কাস্টমার শুনে অনেকটাই পিছু হচ্ছে। আমরা আশা করি যে সরকারের কাছ থেকে এই গরুর খাবারের দামটা যেন ধীরে ধীরে কমে আসে। তবে গরুগুলো বাচ্চা দেওয়ার আগেই কোরবানি হওয়ায় ব্যাহত হচ্ছে বংশবিস্তার। এছাড়া গরু মোটা তাজাকরণের অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে ধবল গরু এখন সংকটে। এই ধবল গরু পালনের ক্ষেত্রে কৃষকরা কিন্তু এই মোটা তাজাকরণের জন্য কোনো ধরনের অতিরিক্ত করা, যে স্টেরয়েড ব্যবহার করা, কোনো মেডিসিন ব্যবহার করা, কোনো অ্যাডিটিভ দেওয়া, এই জাতীয় খাবার খাওয়ানো উচিত না। আমরা তাদেরকে দেখি যে এখানে যেহেতু ঘাসের উৎপাদন বেশি, ঘাস খাওয়াচ্ছে নেপালি। আমরা আরো যেটাই করি তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটু সুষম খাবারই। প্রতি বছর কোরবানির হাটে একটি ধবল গরু বিক্রি হয় সর্বনিম্ন ১.৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৬ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।